আমি আমি একটা মেয়েকে ভালোবাসি। আমি ভেবেছিলাম যে তার থেকে আমি বেরিয়ে এসেছি, কিন্তু যখনই তার জীবনে একটা ক্রাইসিস এলো আমার এই ধারণাটা ভেঙে গেল। আমি দেখলাম সবকিছু ভুলে গিয়ে আমি তাকে সাহায্য করতে বেরিয়ে গেলাম। দেখো এখন আমি ছোটাছুটি করছি তাকে হেল্প করার জন্য, আর আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি যে তার থেকে আমি এখনো সরে আসতে পারিনি। আর এমত অবস্থায় যদি আমি তোমায় বিয়ে করি সেটা তোমাকে ঠকানো হবে, আর সেটা ঠিক হবে না। শতদ্রু, দেখো রাগ করছো কেন? আমি তো খারাপ কোনো কথা বলিনি। আমি যা যা বলছি একদম সত্যি কথা বলছি। বিয়ের পরে যদি তোমাকে আমি অসুখী রাখি তুমি কি ভালো থাকতে পারবে? অফকোর্স ভালো থাকতে পারবে না। আর জোর করে কাউকে নিজের মন থেকে দূরে সরিয়ে রাখা যায় না। মানে তুমি আমাকে বলেছিলে যে আমার ভালোবাসার মানুষের সাথে আমি আর যোগাযোগ রাখতে পারবো না। আমি চেষ্টাও করেছিলাম, মন প্রাণ দিয়ে চেষ্টা করেছিলাম, কিন্তু কি বলতো, আমি যখনই দেখলাম সেই মানুষটার জীবনে একটা ক্রাইসিস এসছে, আমি না আর ভাবনা চিন্তা না করে ছুটে তাকে সাহায্য করতে চলে গেলাম। আর বিশ্বাস করো কারোর কোনো কথা আমার তখন মনে হয়নি। আর বিয়ের পরেও এটাই হতে পারে। আই এম শিওর যে কারোর কোনো কথা আমার মনে থাকবে না। সেটা তো ঠিক হবে না, তাই না? না তুমি তো কম কিছু নাও রূপরেখা। তুমি ভালো করে সুখে শান্তিতে সংসার করতে চাও। এবার তুমি যদি দেখো তোমার বর সারাক্ষণ অন্য একটা মেয়েকে নিয়ে চিন্তা ভাবনা করছে, তোমার তো ভালো লাগবে না। তবে দেখো যা হয়েছে ভালো হয়েছে, সব তো খারাপ হয় না। আমাদের এই বন্ধুত্বটা হয়েছে, সেটা আমি সারা জীবন রাখতে পারি। শাট আপ! তোমার মুখ থেকে আর একটাও বাজে কথা আমি শুনতে চাই না, আর একটাও কথা শুনতে চাই না। এত বড় একটা কথা তুই বলতে পারলি? আমি তো এখনো বিশ্বাসই করতে পারছি না যে তুই এরকম কাজ করতে আমি পারলি। কি বলেছি, কি করেছি বলো তো? বাহ, তুই বুঝতেই পারছিস না তুই কি করেছিস। মায়ের সম্মান রাখার কোনো দায়িত্ব তোর নেই? দেখো মা, এটা ঠিকই বলেছো, একজন ছেলের দায়িত্ব মায়ের সম্মান রক্ষা করা, কিন্তু তার থেকেও বড় দায়িত্ব নিজে বেঁচে থাকা। আর শিমুলকে ছাড়া আমি বাঁচতে পারবো না। ওকেই আমি ভালোবাসি, আর সেই ভালোবাসা একটুও কমেনি, বিশ্বাস করো। আমি শিওর সেটা কমবেও না। হ্যাঁ, আর এই ভালোবাসা নিয়ে আমি রূপরেখার সাথে সংসার বাঁধতে পারবো না মা। সেটা ওকে ঠকানো হবে, আর রূপরেখাকে ঠকানোটা ঠিক হবে না। ইনফ্যাক্ট কাউকেই ঠকানোটা ঠিক হবে না, সেই অধিকার আমার নেই। রূপরেখা দেখো, আজকে তোমার যাই মনে হোক না কেন, একদিন তুমি বুঝতে পারবে আমি যেটা বলছি একদম ঠিক বলছি। অ্যাটলিস্ট তোমার এটা মনে হবে যে আমি অনেস্ট ছিলাম। বিশ্বাস করো। আর তুমি সত্যি খুব ডিজার্ভিং, খুব ভালো একজন মেয়ে। তোমার খুব ভালো একটা বিয়ে হবে, দেখে নিও, আমি বলছি। বাট প্লিজ এই বিয়েটা আমি করতে পারবো। এর উত্তর তুমি পাবে। এই অপমান তুমি আমাকে করলে তো সারা পৃথিবীর কোনো পুরুষ আমাকে এই অপমান করতে সাহস পেত না, একমাত্র তুমি করলে। বেশ, আমিও তোমাকে কথা দিলাম শতদ্রু, তোমার জীবন আমি নাজেহাল করে দেব। কোনোদিন তোমাকে আমি শান্তিতে থাকতে দেব না শিমুলের সঙ্গে। আমার সোশ্যাল প্রেস্টিজ গেছে, আমার ফ্যামিলির কাছেও প্রেস্টিজ গেছে। আমার সব কিছু খুইয়ে শিমুল সব কিছু নিয়ে তোমার জীবনে আসবে, এটা আমি কিছুতেই হতে দেব না। আই সোয়ার। সবার সামনে আমাকে এভাবে ছোট করলে, অপমানে অপমানে একেবারে শেষ করে দিলে। আমি এই তোমাকে মানুষ করেছি। কি বলে তুই বিয়েটা ক্যান্সেল করলি দাদা ভাই? এটা তুই করতে পারলি? কি জন্য করলি ক্যান্সেল? যখনই ওই মেয়েটার সঙ্গে দেখা হয় তখনই একটা সর্বনাশ জেগে ওঠে। একে থানা পুলিশ হলো, জেলে গেছে, তাকে নাকি আবার ভালোবাসে। এরপরে সবাই বলবে একটা জেল খাটা আসামির সঙ্গে ওর প্রেম ভালোবাসা। তোমার নিজের মান সম্মান নিয়ে কোনো চিন্তা নেই? শোনো মা, হয়ে গেছে, অনেক কথা বলে নিয়েছো। তোমাদের অনেক কথা আমি অনেকক্ষণ ধরে শুনছি, আর একটা কথা বললে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাব। কি বাড়ি ছেড়ে চলে যাবে? তুমি ভেবেছো কি তোর মতো ছেলের সঙ্গে আমি থাকতেও চাই না? বাহ, ভালো তো, খুব ভালো। কিন্তু একটা কথা মনে রেখো মা,
আমি যদি না থাকি তাহলে তোমার দায়িত্ব নেওয়ার মতো কেউ নেই কিন্তু। কারণ বোন দুদিনের জন্য এসছে, এরপরে শ্বশুর বাড়ি চলে যাবে, ও কিন্তু তোমার দায়িত্ব নেবেন। ভয় দেখাচ্ছিস? না খেয়ে মরবো? লোকের বাড়ি বাসন মেজে খাবো, তবু আমি তোর পয়সায় খাবো না। এত বড় একটা ঘটনা ঘটিয়েছিস, এত বড় একটা কেলেঙ্কারি করেছিস, তারপরে আবার একটা লম্বা চওড়া কথা। আচ্ছা বলতো, ওরা কি দোষ করেছিল? কেন তুই কথা দিয়েছিলি? এই তোর কথার দাম? হ্যাঁ কথা দিয়েছিলাম মা, হ্যাঁ কথা দিয়েছিলাম, কিন্তু সেই কথা দেওয়ার জন্য তোমরা আমাকে কতটা ফোর্স করেছো সেটা কিন্তু ভুলে যেও না। আচ্ছা দাদা ভাই, তুই এই বিয়েটা থেকে এভাবে সরে এলি কেন? তুই কি ভেবেছিস যে তুই ওই জেল খাটা আসামি মেয়েটাকে বিয়ে করবি? না 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 না, আমি 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 ট্রাস্ট মি, আমি কিচ্ছু ভাবছি না, কিচ্ছু ভাবছি না, কারণ ওই ভাবনা চিন্তা করার আমার কাছে সময় নেই। কেন? তুই কি ওই জেল খাটা আসামির হয়ে ওকালতি করবি নাকি? হ্যাঁ করবো, দরকার হলে তাই করব। ওকালতি না করলে ওকালতিতে সাহায্য করব, সেই জন্যই আমি বিয়েটা ভেঙে দিয়েছি। কারণ রূপরেখা আমাকে শর্ত দিয়েছিল যে শিমুলের সাথে যোগাযোগ রাখা যাবে না, আর যদি যোগাযোগ রাখি তাহলে ওর সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে, আর সেই জন্য আমি দুজনের মধ্যে বেছে নিয়েছি। হ্যাঁ, রাখতে যাবি বা কেন তুই দাদা ভাই? তুই বিয়ে করতে যাচ্ছিস, পুরনো জীবনে কেন ফিরতে চাইবি? এটা তো কমন সেন্স, ঠিক বলেছো? হ্যাঁ ঠিক বলেছে তো, বলছি তো ঠিক বলেছে। মেয়েটা ঠিক, আমি ভুল, কিন্তু ও যেটা বলেছে সেটা আমি করতে পারবো না। কেন কেন পারবি না তুই? কি পারবে না তুমি? তুমি কি ভেবেছো ওই মেয়েটার সঙ্গে তুমি যোগাযোগ রাখবে? আরে এটা ভাবছো কি করে যে ওই মেয়েটার সঙ্গে তুমি যোগাযোগ রাখলে আমি তোমার সঙ্গে যোগাযোগ রাখবো? ঠিক আছে মা, তুমি এক কাজ করো, তুমি বেছে নাও তুমি কি করবে। এত বড় কথা? আমার পেটের ছেলে তুই, তুই এত বড় কথা বললি? তুই বলতে পারলি বেছে নাও মা? এত বড় একটা কথা বলার সাহস তুই পেলি কোত্থেকে? এই তোকে আমি মানুষ করেছি না, আজ তোর বাবা নেই তাই তুই এই সুযোগটা বেছে নিলি। আর যদি তোর বাবা থাকতো, তোর বাবা এটা মেনে নিত? কে মেনে নিত কে মানতো না এটা সম্পূর্ণ আলাদা বিষয় মা, কিন্তু এটা আমার জীবন, সেই জীবনে আমি কি করব কি করব না সেই ডিসিশনও আমার হওয়া উচিত, অন্য কারণ নয়। সেই ডিসিশন নেওয়ার অধিকার আমি অন্য কাউকে দেব না। আমি শিমুলকে সাহায্য করব, শিমুল বিপদে পড়েছে, এন্ড দ্যাট ইজ ফাইন। আমাকে শিমুলের পাশে থাকতেই হবে। কেন? শিমুলের পাশে তোকে কেন দাঁড়াতে হবে? শিমুলের পাশে দাঁড়ানোর জন্য আর কেউ নেই? তুই কেন দাঁড়াবি রে? আর যে সম্পর্কটা নেই সেই সম্পর্কটার জন্য তোর এত কিসের টান? না, সম্পর্ক শেষ হয়ে যায়নি, সম্পর্ক ওইভাবে শেষ হয়ে যায় না। হ্যাঁ যোগাযোগ থাকে না, কিন্তু সম্পর্ক শেষ হয় না। আর শিমুলি যে ক্রাইসিসে পড়েছে এই কথাটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। হ্যাঁ ওর সাথে আমার যোগাযোগ ছিল না, কিন্তু ওর সাথে আমার সম্পর্কটা ভেঙে যায়নি। আর সব থেকে বড় কথা, শিমুল নির্দোষ, একটা নির্দোষ মেয়েকে জেলে পাঠানো হয়েছে। আর আজ তোরা যেভাবে ওকে ওই জেল খাটা আসামি বলছিস, কালকে গোটা সমাজ এটা বলবে, সবাই বলবে। সেই জন্য ওকে আমি নির্দোষ প্রমাণ করেই ছাড়বো, করেই ছাড়বো। মা তুমি জানো একটা মেয়েকে বিয়ে করার জন্য কত দাম দিতে হচ্ছে? মানে ওর এই বিয়েটা ভেঙে যাবে, কিন্তু ওকে দাম দিয়ে যেতে হবে। আর এই মুহূর্তে ওর এই সিচুয়েশনে, এই বিপদে ওর পাশে থাকাটা আমার দরকার। দেখো আমাদের ভবিষ্যৎ কি হবে, আমরা বিয়ে করতে পারবো কিনা, শিমুল আমার জীবনে আসতে চাইবে কিনা, ওকে আমি আমার জীবনে আনতে পারবো কিনা, এই কোনো কিছুই আমি জানি না। কিন্তু ওর এই বিপদের সময় আমি ড্যাং ড্যাং করে বিয়ে করতে পারবো না, সংসার পাততে পারবো না। তুই কি বলতে চাইছিস দাদা ভাই? তুই কি বলতে চাইছিস? রূপরেখা তোর জন্য অপেক্ষা করে না থাকবে? না না, আমি 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 চাই না। কেন অপেক্ষা করবে? আমি চাইও না ও অপেক্ষা করুক আমার জন্য। কারণ দেখ আমাদের মধ্যে কোনো সম্পর্ক ডেভেলপ করেনি। হ্যাঁ এটা একটা ডিল ছিল, বিয়েটা একটা ডিল ছিল, পরে আমার মনে হয়েছে ডিলটা আমি করবো না, করা উচিত নয়। আর একটা ডিল হয়নি, আর যেরকম ভাবে হয় ও আরেকটা ডিল করবে, as simple as that। শোনো, ওরা কিন্তু সোজা লোক না, ওরা ভালোতে ভালো খারাপে খারাপ, ওরা কিন্তু তোমায় ছেড়ে দেবে না, এই আমি বলে রাখলাম। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। দেখো আমি যদি কোনো দোষ করে থাকি, তাতে যদি আমাকে সাফার করতে হয় তাহলে করতে হবে, আর কোনো অপশন নেই। ফাইন, আমি অ্যাডমিট করছি সেটা। আর যতটুকু আমি জানি মা, পৃথিবীতে এমন কোনো আইন নেই যেখানে কাউকে বিয়ে করতে বাধ্য করা যেতে পারে, বা জোর করে একজনের সাথে আরেকজনকে থাকতেই হবে এটা বাধ্য করা যেতে পারে না, এমন কোনো আইন নেই। আর দুটোর মধ্যে আমি কোনোটাই করব না। আশা করি তোমাদের কথা শেষ হয়েছে। এই তোর শেষ কথা? এখনো সময় আছে দাদা ভাই, মাথা ঠান্ডা করে সবকিছু ভেবে বিষয়টা মিটিয়ে নে। দেখ রূপরেখার মতো মেয়ে তুই কিন্তু জীবনে পাবি না। শোন আমি তোকে একটা কথা বলি, যার যেটা স্ট্যান্ডার্ড না তার সেই স্ট্যান্ডার্ডই থাকা উচিত। রূপরেখা অনেক উঁচু স্ট্যান্ডার্ডের মেয়ে, ও
ও একটা কলেজে পড়ায়, ও কত সুন্দর গান গায়, ওর ওর জীবনটা না কমপ্লিটলি আলাদা। আর আমি তোকে বলছি, ও ও ও খুব ভালো একটা ছেলে পাবে, আমার থেকে অনেক 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 ভালো ছেলে পাবে। সেটা প্লিজ প্লিজ ওকে একটু বুঝিয়ে বলিস। আমার কি দায় বলতো? আমার কি দায়? আমি কেন বোঝাতে যাব? তুই এত বড় একটা অন্যায় করবি আর আমি বোঝাবো কেন রে? আমাদের সমাজে আমরা মুখ দেখাতে পারবো না। আচ্ছা, চেনা জানার মধ্যে এইরকম একটা কাণ্ড ঘটালি, তুই এটা একটু ভেবে দেখবি না? মা প্লিজ, এমন কোনো বড় ঘটনা ঘটে যায়নি, আর এমনটাও নয় যে কারোর জীবনে এটা প্রথমবার ঘটছে। শোনো, আমি কিন্তু তোমাকে বারণ করেছিলাম, আমি বলেছিলাম যে ওদের আশীর্বাদে ডেকো না। তুমি কিন্তু জেদ করে ওদের ডেকে পাঠিয়েছিলে। আগের রাতেই আমি তোমায় বলেছিলাম যে এই আশীর্বাদে আমি থাকতে পারবো না, সুতরাং আশীর্বাদটা হবে না। তোমার মাথা খারাপ হয়ে গেছে বলে তো আর আমার মাথা খারাপ হয়ে যায়নি। তুমি যা খুশি তাই বলবে, তুমি যা খুশি তাই করবে, সেটা তো আমি মেনে নিতে পারবো না। না মেনো না, কিন্তু আমার জীবনে যা খুশি করার অধিকার আমার রয়েছে, আর সেই অধিকার তুমি আমার থেকে কেড়ে নিতে পারো না। শোন পরমা, আমি কিছুতেই ওর সঙ্গে থাকতে পারবো না। দেখো মা, এই বাড়িটা তোমার। যদি তুমি বলো যে তুমি আমার সাথে থাকতে চাও না, তাহলে আমাকে এই বাড়ি থেকে বেরিয়ে চলে যেতে হবে। এতে তোর সুবিধাই হবে মা, আর তুমি কিন্তু ওকে সেই সুযোগটা করে দিচ্ছ। আমি বলে দিলাম, ও কিন্তু নরকের পথে হাঁটছে। পরমা, হ্যাঁ দাদা ভাই, আমি একদম ঠিক কথা বলছি। তোর ছোট বোন হয়ে বলছি, তুই কিন্তু নরকের পথে হাঁটছিস। কে এলো দেখ তো পরমা। হ্যাঁ মা, আমি দেখছি। শতদ্রু মিত্র বাড়ি আছেন? মা, পুলিশ। খাবি নে? খাবি নি কি রে? হ্যাঁ, তোর খাওয়া না আমি ঘুচিয়ে দেবো, আমি দেবো না তোকে খেতে। নাও, খেয়ে নাও। এই, বাড়াবাড়ি করিস না কিন্তু বলে দিলাম, মোটে বাড়াবাড়ি করবি না। কখন থেকে বারণ করছি আমি, করিস না করিস না, এরকম করিস না। শুনছিস না তো আমার কথা? হ্যাঁ, তো বলছিস খাবি না খাবি না খাবি না। আরে না খেলে কি হবে রে, আমার কি হবে? তুই নিজে নিজে শুকিয়ে কাটবি, বুঝলি? যে মেয়ে তোমার ভাইকে মেরে ফেলতে চেয়েছে সে এখনো সুস্থ হয়ে ওঠেনি পুরোপুরি, সেই মেয়ের জন্য তুমি এত কান্নাকাটি করছো পুতুলদি? তুমি কিরকম মেয়ে গো? একদম চুপ করে থাকবি, একদম চুপ করে থাকবি। আমি তো কথা শুনতে চাই না। হ্যাঁ, শয়তান কোথাকার একটা, শয়তানি মেয়ে একটা। তাহলে বাবা ভাষণ দিতে এসেছিস, দাঁড়াও না, তোর শয়তানি আমি ঘোচাবো, আমি চুমু করে ঘুচে দেবো তোর শয়তানি। একদিন ঠিক আমি প্রমাণ করে দেবো যে তুমি আমার বউকে ইচ্ছা করে ফাঁসিয়েছো। তুই খারাপ, তুই পচা, তুই অসভ্য মেয়ে। খবরদার একটা বাজে কথা বলবে না পুতুলদি আমাকে। মা, তোমার মেয়ে যদি আমাকে ক্রমাগত এভাবে অপমান করে না, এই বাড়ি থেকে বের করে দেবো আমি ওকে। বাহ, শিমুল চলে যাওয়ার পর তো দেখছি তোমার স্বরূপ প্রকাশ পাচ্ছে। ওই বাড়ির মেয়ে ওই বাড়িতে থাকবে কি থাকবে না তুমি বলার কে? হ্যাঁ, ইচ্ছে করে ফাঁসিয়েছে, জানতো কাকি? ইচ্ছে করে ফাঁসিয়েছে আমার বউটাকে। আমার বউটা বাড়িতে না থাকে আমার ভালো লাগে না। ও আমাকে কোনদিন চেয়েছে চলে যেত না, শুধু এই শয়তানি মেয়েটার জন্য ছেড়ে চলে গেছে আমাকে। কি বলতে চাইছো কি তুমি? আমি তোমার ভাইকে বিষ খাইয়েছি? হ্যাঁ, আমি বিষ খাইয়েছি? যত সব বাজে কথা। কি লাভ আছে বলো তো আমার দাদাকে বিষ খাইয়ে? আর যদি তাই হতো তাহলে তো পুলিশ আমাকে ধরে নিয়ে যেত। পুলিশ আমাকে কেন ধরে নিয়ে যায়নি, কেন শিমুলকে ধরে নিয়ে গেছে, সেটা ভাবতে হবে তো নাকি? বেশি কথা বলো না হ্যাঁ পুতুলদি, এত বউ 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 করো না। বেশি দরদ দেখালে না তোমাকেও পুলিশ ধরে নিয়ে যাবে। বেশি দরদ উঠলে উঠছে। উঠলে পড়ারই কথা, তুমি এসব বুঝবে না প্রতীক্ষাদি। তাই নাকি? তুমি এখনো তোমার ওই শিমুলকে দরদ উঠলে উঠে পড়ার মতন মানুষ বলছো তো? তুতুল, কথা পারিস না মা, কথা পারিস না, তুই কথা পারিস না। তার কথা আর বলিস নে, আর বলিস নেই তার কথা। সে যা আমাদের অবস্থায় ফেলে গেছে, হ্যাঁ, সব প্রমাণ দিয়ে দিয়েছে তো না, সব প্রমাণ দিয়ে দিয়েছে। আর আমার কাউকে দরকার নেই রে, কাউকে দরকার নেই। বলিস না অমন। কি ভেবেছিল সে? সে আমার ছেলের ওপর দিয়ে যাবে, আমার ছেলের ক্ষতি করবে, পরাগকে মেরে ফেলার চেষ্টা করবে। তাও আমি সবকিছু মুখ বুঝে মেনে নেবো ভেবেছিলাম। তা তো হতে পারে না, তা কখনো হতে পারে না।
রূপরেখা তুমি? অবাক হচ্ছেন কাকিমা? একটা মেয়েকে অপমানের দাম তো দিতেই হবে। আপনার ছেলে আমাকে অপমান করেছে আর তার দাম ওকে দিতেই হবে। এই যে স্যার, এই ছেলেটি শতদ্রু আমাকে বিয়ের প্রস্তাব দিয়ে আশীর্বাদের দিন ডেকে এনে এই বিয়েটা ক্যান্সেল করে দিয়েছে। একটা মেয়েকে এইভাবে অপমান করার কি অধিকার আছে আমি সেটা জানতে চাই। এই যে আমার এই এত অপমান, এত অসম্মান, এত সোশ্যাল হিউমিলিয়েশন, এর দাম ওকে দিতে হবে। আপনি তাহলে শতদ্রু মিত্র? ইয়েস স্যার, বলুন। আমাদের সঙ্গে থানায় যেতে হবে। হ্যাঁ, না, যদি থানায় যেতে হয় তাহলে অফকোর্স যাব, কিন্তু থানায় কেন যেতে হবে সেটা আমি জানতে চাই। আপনাকে আগে থেকেই জানিয়ে রাখি স্যার, এই মেয়েটার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। পরে আমি সেখান থেকে পিছিয়ে আসি, বিয়েটা আমি করতে চাই না। আরেকটা জিনিসও জানাই, ওনার সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক ছিল না। এটা একটা নেগোসিয়েশন, একটা ডিল ছিল। আর নেগোসিয়েশন আর ডিলে এমন অনেক কিছুই ঘটতে পারে। আর এমনটাও নয় যে বিয়ে করার পরে আমি বলেছি যে বিয়ের সম্পর্কে আমি থাকতে চাই না। আমি আশীর্বাদের আগেই জানিয়ে দিতে চেয়েছি যে আমি বিয়েটা করতে চাই না। অবশ্য আমার পরিবার জেদ দেখিয়ে ওনাদের ডেকে পাঠিয়েছিলেন, ওনারা এসেছিলেন আশীর্বাদ করতে। আর এটাও নয় যে মেয়ের বাড়িতে আশীর্বাদটা হয়েছে। ওনারা আশীর্বাদে এসছেন, আশীর্বাদের আগেই আমি জানিয়ে দিয়েছি যে বিয়েটা আমি করতে চাই না, এবং ওনারা আশীর্বাদ করেননি। ব্যাপারটা মিটে গেছে, তার জন্য থানায় যেতে হবে কেন? দেখছেন কত বড় বড় কথা বলছে। এত বড় অন্যায় করার পরও ওর মধ্যে কোনো অনুতাপ নেই। শুনুন স্যার, আইনটা যে শুধুমাত্র আপনি জানেন আমি জানি না এমনটা কিন্তু নয়। হ্যাঁ, আপনি আমাকে ক্ষমতা দেখিয়ে থানায় নিয়ে যেতে পারেন, কিন্তু সেটা আইনত পারেন না। আমরা কি পারি না পারি সেটা আমরা ঠিক করব। ওটা ঠিক করার দায়িত্ব নিশ্চয়ই আপনাকে দেওয়া হয়নি। শুনুন স্যার, আমি একজন নাগরিক, আর আইনত আমার কি কি অধিকার রয়েছে সেই বিষয়ে আমি যথেষ্ট সচেতন। আর সেই অধিকারগুলো আপনি ক্ষুণ্ণ করতে পারেন না। স্যার স্যার ভুল করে ফেলেছি স্যার। হ্যাঁ, আমরা ওকে বোঝাচ্ছি, ও ঠিক বুঝে নেবে সব কিছু স্যার। ওকে ছেড়ে দিন, ওকে ক্ষমা করে দিন স্যার, ওকে ক্ষমা করে দিন। আপনি বুঝিয়ে সুঝিয়ে আপনার ছেলেকে আমাকে বিয়ে করাতে রাজি করাবেন, এমনই হেলা ফেলা মেয়ে মনে হয় আমাকে আপনার? আপনার ছেলে বিয়ে করতে চাইলেও আমি তো আর ওকে বিয়ে করব না। আচ্ছা, যদি তাই হয় তাহলে তাহলে তো তুমি প্রতিশোধটা নিতে গেলে কেন? মানে আমি তো তোমার জীবনে খুব প্রেশিয়াস, খুব দামি কোনো ছেলে নই। প্রতিশোধ দিতে গেলাম তার কারণ সব মেয়েদের সঙ্গে সবকিছু করা যায় না, কোথাও কোথাও তার দাম দিতে হয়। এটা না হলে তুমি অন্য কোনো মেয়ের সঙ্গে একই কাজ করতে। তাই মনে করিয়ে দিলাম, মেয়েদেরকে অপমান করার কোনো অধিকার তোমার নেই। অপমান? রূপরেখা, আমি তোমাকে অপমান করতে চাইনি বলেই কিন্তু বিয়েটা ভেঙে দিয়েছি। কারণ তুমি যে শর্তটা আমায় দিয়েছিলে যে তোমাকে বিয়ে করলে শিমুলের সাথে আমি যোগাযোগ রাখতে পারবো না, সেটা আমি করতে পারতাম না। সেই তোমাকে অপমানই করা হতো। স্যার, ছেলেটির চরিত্র ভালো না। ছেলেটি একটা বিবাহিত মেয়ের সঙ্গে ঘুরে বেড়ায়। একবার থানায় চলুক না, তারপর তারপর কি স্যার? কি করবেন? আমাকে লকআপে পুরে দেবেন, টর্চার করবেন? তাতে কি আমার যা চরিত্র, উনি যা বলছেন, আমার চরিত্রটা পাল্টে যাবে? যাকে স্যার, আমি আপনাকে জানাতে চাই যে হ্যাঁ, একজন বিবাহিত মেয়ের সাথে আমার যোগাযোগ রয়েছে, কারণ সে আমার কলেজ ফ্রেন্ড, আমার ক্লাসমেট। একসময় তার সাথে আমার ভালোবাসার সম্পর্ক ছিল। তারপর তার অন্য কোথাও বিয়ে হয়ে যায়, সেই বিয়েটা আনসাকসেসফুল হয়, এবং সেই বিয়েটার কারণেই সে আজকে জেলে স্যার, বিনা দোষে। এবং এই অবস্থায় আমি তার পাশে থাকতে চাই। এবার মিস রূপরেখা আমাকে শর্ত দিয়েছিলেন যে ওনাকে বিয়ে করলে আমি আমার বন্ধুর সাথে যোগাযোগ রাখতে পারবো না। তো সেটা আমার পক্ষে সম্ভব নয়, অ্যাবসলিউটলি সম্ভব নয়। সেই কারণেই আমি বিয়েটা ভেঙে দিয়েছি। কারণ আমি যোগাযোগ ডেফিনেটলি রাখবো, বিকজ শি ইজ মাই ফ্রেন্ড। ও মিথ্যে কথা বলছে স্যার, ওনার সঙ্গে ওর অবৈধ সম্পর্ক। অবৈধ সম্পর্ক? অবৈধ? তাহলে তো তোমার সাথে বিয়েটা ভেঙে দিয়ে আমি তোমাকে সাহায্য করে, মানে তোমাকে বাঁচিয়ে দিয়েছি। তোমার তো আমার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। রূপরেখা, এবারের মতো দাদাভাইকে ছেড়ে দাও না। দেখো, থানা পুলিশ হয়ে গেলে ওর চাকরিতে প্রবলেম হয়ে যাবে। দ্যাট ইজ নট মাই লুক আউট। তোমার দাদার চাকরি যাবে না থাকবে, তাছাড়া আমি কি করব? আমার যে সোশ্যাল হিউমিলিয়েশন হয়েছে তার দাম কে দেবে? কি করব বলো? আমাদের তো কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। নিজের ভালো যার মাথা খারাপ সেও বোঝে। আমার ছেলেটা তার থেকেও অদম।
ভাইও নিজের ভালোটাও কিচ্ছু বুঝতে পারলো না। তা না হলেও তোমার মতো মেয়েকে কিচ্ছুতেই সরিয়ে দিতে পারতো না। দেখুন আমাদের বেকার বেকার সময় নষ্ট হচ্ছে। আপনাকে তো বললাম থানায় যেতে হবে। হ্যাঁ চলুন স্যার, আমি তো বললাম আমার থানায় যেতে কোনো আপত্তি নেই, কিন্তু যে গ্রাউন্ডসে আপনি আমাকে সামন করছেন সেই গ্রাউন্ডসটা আমি মানছি না। মানে আমার তো প্রতিবাদ করার অধিকার আছে স্যার। আগে থানায় চল, তারপর দেখবো তুই কি প্রতিবাদ করিস না করিস। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ স্যার। এই, তোর কাছে কি ভাষা শিখতে হবে নাকি? হ্যাঁ, আর কিভাবে কথা বলবো সেটা তোর কাছে শিখতে হবে। দরকার হলে শিখতে হবে স্যার। এমন তো কোনো কথা নেই যে পৃথিবীতে আপনি সবকিছু জানেন, আর এমন কোনো নিয়মও নেই যে কারোর থেকে আপনি কিছু শিখতে পারবেন না। এমন হতেই পারে জীবনে অনেক কিছু অজানা থাকতে পারে যেটা আপনার শেখা দরকার। এইভাবে কেন কথা বলছো তুমি ওদের সঙ্গে? তুমি নিজে সর্বনাশ নিজে ডেকে আনছো কেন? স্যারের হাতে পায়ে ধরে তুমি বলো যে এরকম ভুল তুমি আর কখনো করবে না। বলো 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 যে তুমি তোমার সব ভুল শুধরে নেবে। তুমি বলো। মা, তোমার আমাকে এমন ছেলে মনে হয়? আমি তোমার সামনে ভুল স্বীকার করিনি, আমি ওনার সামনে কেন ভুল স্বীকার করতে যাব? আর আমি ভুল স্বীকার করিনি কারণ আমি ভুল করিনি। চলুন, কোথায় নিয়ে যাবেন চলুন। স্যার স্যার আমার ছেলেকে ছেড়ে দেবেন তো স্যার? ওকে মারধর করবেন না তো? কি করি বলুন? আমার পেটের ছেলে তো, ও দোষ করেছে জেনেও। স্যার স্যার ওকে ছেড়ে দেবেন তো? এই চল 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 চল, সরুন, আপনি সরুন, স্যার আপনি সরুন রাস্তা থেকে। চল। রূপরেখা, আমার যা করার ছিল আমি করেছি, এর থেকে বেশি আমি আপনার ছেলের জন্য আর কিছু করব না। থ্যাংক ইউ।